মার্কাটা কি? দাড়ি পাল্লা। বলেন মার্কাটা কি? জোর হলো নাও, আরো জোরে। আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আরে বাংলাদেশ। সুতরাং ইসলামকে গ্রহণ করার পরে যদি তোমার চাকরি যায়, জীবন যায়, ব্যবসা যায়, ঘর বাড়ি ছেড়ে দিয়ে ফাঁকা ময়দানে চলে যাও, আল্লাহর জমিন প্রশস্ত আছে, তারপরেও ইসলাম থেকে এক পা পিছপা হওয়া যাবে। কথা বলেন। সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন আছে তাই নিয়ে আমরা চাকরির বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য, লাঞ্ছিত বঞ্চিত, জেল জুলুম জরিমানা সব কিছুকে সামনে রেখে পরীক্ষা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাই। কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্ত দিয়ে জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুই জমিনেই ঢেলে দেবে। ওদেরকে নাস্তানাবুদ হতে হবে পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বলেন? এজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমাদের দলের নেতা কর্মীরা, আজকে সকালে আমি আমার মেয়েটাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, এক পরোটাওয়ালা হোটেল দোকানদার বলতেছে, কালেকশনে আসছে মাহফিলে, বলছে একজন তো জেল খাটা ভক্ত নাই হুজুর, জেল খাটান। আমি জানি, আমি জেল খেটেছি, ইসলাম কোথায় আছে আমি পেয়েছি। সুতরাং আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কথা বলেন মার্কাটা কি? মার্কাটা কি? দাড়ি পাল্লা। বলেন মার্কাটা কি? জোর হলো নাও, আরো জোরে। আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আরে বাংলাদেশ। এই আল্লাহর বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা পালন করা লাগবে, যদি আপনি মুমিন হয়ে থাকেন।